প্রস্তাব দিয়েছে, নারীর শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির কথা বলেছে, নারীর প্রতি সামাজিক অবমাননা, হয়রানি ও সচেতনতা বৃদ্ধির উপর জোর দিয়েছে। এছাড়াও নারী উন্নয়নের লক্ষ্যে অনেক প্রস্তাবনা দিয়েছে, যে আজকে আমি ছোট করে সেই দাবিগুলো তুলে ধরতে চেষ্টা করছি। যেমন নারী পুরুষের সমান সম্পত্তির অধিকার। ইসলামে নারীকে সম্পত্তির অধিকার দিয়েছে, তবে পুরুষ ও নারীর দায়িত্বের পার্থক্যের ভিত্তিতে বন্টন করা হয়েছে, সমানভাবে নয়, বরং ন্যায্যতার ভিত্তিতে। এখানে লক্ষ্য করার বিষয় যে নারী তার প্রাপ্য সম্মান, প্রাপ্য সম্পদ নিজের মতো করে ব্যয় করার অধিকার পেয়েছে। তার এই সম্পদে ইসলাম বা অন্য ধর্ম পুরুষদের অধিকার দেয় নাই, কিন্তু একজন পুরুষের উপর সামাজিক যে কর্তব্য দিয়েছে এবং নারীদের যে পুরুষদের যে নারীদের প্রতি যে ভরণ পোষণের দায়িত্ব দিয়েছে, এটা কিন্তু নারীদেরকে দেওয়া হয় নাই, এটা পুরুষদেরকেই দেওয়া হয়েছে। অতএব আমি বলতে চাই যে এই সমাজে নারীদের যে 1/3 সম্পদ যেটা দলিলে আছে, সেটাতে এখনো পর্যন্ত আদায় করতে পারি না আমরা। এখন সম্পদের জন্য যদি আমরা বাবার বাসায় যাই, বলি যে আমি তো আমার বাবার সম্পত্তি 3 ভাগের 1 ভাগ পাবো, তারা কি বলে জানো? তুমি তো মেয়ে, তোমাকে বিয়ে দিয়ে দিয়েছে, তোমাকে লালন পালন করেছে, তোমাকে ভরণ পোষণ করা হয়েছে, তুমি কিসের 100% পাবা, 1/3 কেন পাবা? এই ন্যায্য দাবিটুকু তারা আদায় করতে পারে না এখনো পর্যন্ত। দ্বিতীয় আমি যেটা বলবো, পতিতালয়কে স্বীকৃতি বা পেশা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এটা আমি মুসলমান, আমার সবার প্রথম আমাকে মনে রাখতে হবে আমি একজন মুসলিম, আমার ধর্ম আগে, মানুষের সাথে আমার ধর্মটাকে আমি সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা দিব। আচ্ছা, ইসলামের দৃষ্টিতে পতিতালয়কে স্বীকৃতি পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া সম্পূর্ণ কি হারাম। ইসলামের পেছনে দরিদ্র, পাচার ও নির্যাতন বন্ধের নির্দেশ দিয়েছেন। একজন নারী কখন পতিতাবৃত্তিতে জড়িত হয়? একজন নারী কখন পতিতাবৃত্তিতে জড়িত হয়? যখন সে সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যখন সে পুরুষরা তাদের দায়িত্ব নিতে চায় না, যখন আমাদের সমাজের একটি অংশ যারা নারীদের উপর সবকিছু চাপিয়ে দেয়, তখন তারা পতিতাবৃত্তিতে যুক্ত হয়। আচ্ছা, আমি সূরা নিসার আয়াত 33 আমি একটু বলছি, তোমরা তোমাদের দাসীদের পতিতাবৃত্তিতে বাধ্য করো না, তোমরা তোমাদের দাসীদেরও পতিতাবৃত্তিতে বাধ্য করো না। যেখানে দাসীকেও সম্মান দেওয়া হয়েছে, অথচ আজ আমরা স্বাধীন নারীদের দেহ ব্যবসার পতিতা দেওয়ার কথা বলছি। বিবাহ ও যৌনাচরণের স্বাধীনতা। ইসলামে নারী ও পুরুষ বিবাহের সম্মান ও স্বাধীনতা পায়, কিন্তু নৈরাজ্য ও বা সীমাহীন স্বাধীনতা নয়। স্বাধীনতাতে একটা লিমিটেশন থাকা দরকার। এখন আমাকে যদি কেউ স্বাধীনতা দেয়, এই ঘর বাড়ি সবকিছু তোমার পুরো দেওয়ার অধিকার আছে, তুমি দিতে পারো, তুমি চাইলেই দিতে পারো, আমি কি সেটা করতে পারবো? এটা আমার করা উচিত হবে? অবশ্যই স্বাধীনতা আছে, তবে সেটা সীমাহীন স্বাধীনতা নয়। স্বাধীনতা মানে নয় ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ ভেঙে যৌনতাকে স্বাধীনভাবে প্রচার করা। শুধু ইসলাম ধর্ম নয়, হিন্দু, খ্রিস্টান সকল ধর্মে পতিতাবৃত্তি এবং বিবাহ বন্ধনের বাহিরে যৌন সম্পর্ককে পাপ হিসেবে গণ্য করা হয়। আমরা চাই একটি যুক্তিপূর্ণ সমাধান, যেখানে নারী উন্নয়ন হবে, কিন্তু ধর্মীয় ও সাংস্কৃতিক বিশ্বাসকে পদাতিত না করে। তাই নারী সংস্কার কমিশনের সম্ভাব্য সংস্কারের দাবি জানাই। যেমন আমি বলতে চাই, একটি উন্নত, ন্যায্য এবং নিরাপদ বাংলাদেশ, যেখানে নারী ও পুরুষ পরস্পরের পরিপূরক হয়ে কাজ করবে, প্রতিদ্বন্দ্বী নয়। যেখানে নারী শক্তিশালী হবে শরীর দেখিয়ে নয়, চরিত্র, শিক্ষা ও নীতির মাধ্যমে। নারী সংস্কার কমিশন বাতিল করা মানে হচ্ছে নারীদের ভবিষ্যতের সম্ভাবনা
জানি সবাইকে।